সবাইকে আমি নমস্কার বলি, সালাম বলি, যেন আমি একটু আপনাদের প্রার্থনার জন্য আর আপনাদের আশীর্বাদের মধ্যে আমি একটুখানি ভালো হইতেছি। কিন্তু সবাই কাছে আমি বিনতি অনুরোধ করি, সবাই যেন আমার ভিডিওটা দেখে আর বুঝতে পারে কবিরাজি যারা করে তারা অবশ্যই কিছু জানে আর তারা অসুস্থ করতে পারে। এখানে লেখা আছে, তো এমন মানুষ কিছু করতে পারে যাকে মেরে ফেলার জন্য কতগুলো বান আছে, সেগুলো অবশ্যই আছে। আমি তো জানি না, আমি সিধা সাদা মানুষ, আমি তো কোনো কিছু বুঝতে পারি না। তা আমার বাড়ির পাশে এক মহিলা, সে আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছে। আমার জমিনের জন্য, আমার টাকা পয়সার লোভে, আমার ধনের সম্পত্তির লোভে সে আমাকে মারতে চায়। এটা সত্য, কিন্তু সবাইকে বলছি যাদের সঙ্গে হয় তারা অবশ্যই বুঝবে, আর যাদের সঙ্গে এই ব্যথা আমি শেয়ার করতে পারি তারা আমার সঙ্গে একটু শেয়ার করে। সত্যি বলছি, কবিরাজি আছে। কবিরাজ মানে গাছের ওষুধ, গাছ ভালোও করতে পারে, খারাপও করতে পারে। গাছ যদি আপনাকে খাওয়াই দেয় আর আপনি তার বাড়িতে খাবার খান, আর সে নির্ভয়ে আপনার খাওয়াবে, আপনি নির্ভয়ে খাবেন। তো এইভাবে খাওয়াইতে খাওয়াইতে আমাকে অনেক খাবার খেয়েছি। আমার ধীরে 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 আমাকে আর 20 বছর ধরে আমার কবিরাজি করতেছে, কিন্তু আমি বুঝতে পারি না। আমার শরীরে অনেক বল ছিল, ঈশ্বর আশীর্বাদ ছিল, যার জন্য আমি সবসময় প্রার্থনা করতাম হইতে পারে তার জন্য। আর আমি অনেক ভালোবাসতাম মানুষকে, গরিবকে অনেক সেবা করতাম, অনেক যা কিছু যা দরকার আমি যতটুকু পারি তো তার মাধ্যমে আমি তাদেরকে অনেক সাহায্য করতাম। হইতে পারে ঈশ্বরের ডাক আমাকে সাড়া দিছি, ঈশ্বর আমাকে ভালোবাসি বলে আমাকে বেঁচে রাখছে। তা আমি তো মরে যেতাম। 3 বার এমন কঠিন বান মারছে, আমার শরীরে একদম কমজোরি করে দিচ্ছে। আমার শরীরে যেই মানুষ দেখেন, সত্যি বলছি, যেই মানুষ দেখেন আজ পর্যন্ত, আমার 66 বছর বয়সে আমি কোনো ওষুধ খাই না। আর সেই মানুষ এখন কোনো ডাক্তার কাছে গেলে দেখা দেয়, তোমার এইটা হয়েছে ওইটা হয়েছে, কিচ্ছু নাই। কিন্তু ডক্টর ওষুধ দেখে কোনো ওখানে তোমার কোনো রোগ নাই। যে দুঃখ, যে বেদনা নিয়ে আমি আছি, আমি সত্যি বলছি, আমি সবাইকে আমি প্রার্থনা করার জন্য অনুরোধ করি, তারা যেন আমার এই ভিডিওটা দেখেন, আমাকে একটু প্রার্থনা, আমার একটু সাহায্য, আমার আশীর্বাদ দিবেন। আমি কিছু চাই না আপনাদের কাছে। আমি টাকা ভালোবাসি, টাকা তো যেটা যাই আছে। আমি অনেক সুস্থ, কোনো ওষুধ খাই না, কোনো নেশা করি না, বা খারাপ দিকে থাকি না। আমি সব সময় সব দিকে প্লাস পয়েন্ট আছে। কিন্তু আমি চাই মানুষ একটু ভালো। আমার যে ব্যায়ামগুলো যে আছে, যেটা ঈশ্বর আমাকে শিখিয়েছে, আমি তো বুঝতে পারি না, কিন্তু এখন বুঝতেছি ধীরে ধীরে। যখন আমার বয়স হচ্ছে, ধীরে ধীরে এখন বুঝতে পারি আমার কীভাবে দর্শন দিয়েছিল, না কীভাবে কী করেছিল। আমি ছোট 6 মাসের অবস্থায় আমার মা চলে গেছে। সেই কষ্টের মধ্যে আমি অনেক কান্নাকাটি করতাম, কোথায় যাব। তো যাক, আমি পরে ধীরে ধীরে সব বলবো, কিন্তু কথা বলার আগে আমি বলতেছি, আমি ধীরে ধীরে সমস্ত কিছু এক্সপ্লেন করবো আর আপনাদের সবাইকে বলবো। সত্যি বলছি, গাছ মানুষকে ভালো করতে পারে, গাছ মানুষকে অসুস্থ করতে পারে, কিন্তু আমি বুঝতে পারি না আর আমি জানি না। এখন বুঝতে পেরেছি যে গাছ মানুষকে আহত করতে পারে, গাছ ভালো করতে পারে। কিন্তু যে আমার বাড়ির পাশে এক মহিলা, সে আমার জমিন, টাকা পয়সার জন্য, জমিনের জন্য সে আমাকে মারতে চায়। এর জন্য বান আছে, বান মারে শরীরে, বা যে কোনো ছিটা বান, আর কি বান আছে, আগুন বান, এগুলো অনেক বান আছে, সে বান মারে। সত্যি বলছি, যারা জানেন আমার এই কথা, আমার শুনছেন, তারা অবশ্যই আমার সঙ্গে একটু শেয়ার করেন। আমি সারা পৃথিবীকে, বিশ্বকে বলছি, সত্যি মানুষ এত খারাপ হয় আমি জানি না। তারপর আমি তাকে বলি, হে আল্লাহ, হে ঈশ্বর, হে যিশু, হে ভগবান, তাদের মন পরিবর্তন করো, তারা যেন এরকম কাজ না করে। আমি যে কষ্ট, যে বেদনা, দুঃখ নিয়ে আমি আছি, আমি আপনাদের বলতে পারব না। যার সঙ্গে হয় না সে কখনো বুঝবে না। যদি সারা রাত আমি বসে কাঁদি তাও বুঝবেন না। কিন্তু সত্যিকারে কবিরাজি আছে, বান মারে মানুষ, সত্যি আছে, বিশ্বাস করেন। এইটি আমার তো কোনো নাই, বলি না যে সত্যি বান মারে, বান মারে মানুষের মেরে ফেলতে চায়।
এটা আমি আগে বুঝতাম না, আমি এই 4 বছর ধরে এখন বুঝতে পারি যে মানুষকে কীভাবে কষ্ট দেয়। আমার জিহ্বাটা এত ভারী হয়ে গেছে যার কারণে আমি কথা বলতে পারিনি। তা আমার জিহ্বা তো অনেক হালকা, আমি সুন্দর, আমি সেই সুন্দর গান গাইতাম, কিন্তু এখন আর আমার মুখ দিয়ে গান বের হয় না। তাও আমি চেষ্টা করি যে আমি দেখাবো, ইয়েস কীভাবে আমি সবার কাছে অনুরোধ করি আর বলছি সবাই যেন আমার ভিডিওটা দেখেন আর বলেন আমার জন্য একটু প্রার্থনা করেন প্লিজ। আপনাদের আশীর্বাদ হয়তো দোয়ার মধ্যে আমি একটু সুস্থ হয়েছি, অল্প একটু সুস্থ হয়েছি, কিন্তু মোটামুটি তাহলে আপনাদের প্রার্থনার মাধ্যমে আমি আরও সুস্থ হতে চাই। আমি ডাকি ঈশ্বর আল্লাহ ভগবান সবাইকে ডাকি যে একজন আছে দুনিয়ার মধ্যে যে নাকি এই দুনিয়া এই সৃষ্টি পরিচালনা করতেছে দুনিয়াটা সংসারকে, সত্যি আই ফেথ, বিশ্বাস করি আমি। আমার বেদনা, আমার দুঃখ, আমার যন্ত্রণা আমি বুঝি, আর যার সঙ্গে হয় না সে কখনো বুঝবে না। দুঃখ কি, বেদনা কি, কষ্ট কি, জ্বালা, যে বান মারলে যে মানুষের কীরকম অসুস্থ হয়ে যায়, কী কষ্ট অনুভব করতে পারে তারাই বলতে পারে, আর তারা বুঝতে পারবে। সেই দুঃখ নিয়ে আমি এখন আমি সুস্থ দিকে চাইছি, হইতেছি। ঈশ্বর হয়তো আমার দিকে তাকাইছে, প্রভু হয়তো আমার দিকে তাকাইছে, আল্লাহ হয়তো আমার দিকে তাকাইছে। আমি বিশ্বাস করি তিনি আমাকে সুস্থ করে। এবার আমি তাকে বললাম, প্রভু আমি কত কিছু খাইলাম, কত কিছু করতেছি, কিন্তু আর ভালো হয় না। তো আমার রাত্রে আবার একটা স্বপ্ন দেখাইছি, সেই স্বপ্নের মাধ্যমে দেখলাম যে আমি ওর কাছে যাও। আমি কাঁদি, সবসময় কাঁদতেছি আর বলতেছি, প্রভু আমি প্রার্থনা করতে পারি না, আমার দুঃখ যন্ত্রণা কেউ বুঝতে পারবে না, যার সঙ্গে হয় না সে কখনো বুঝে না। যে বান মারলে, জ্বালা বান, যন্ত্রণা বান মারলে, আগুন বান মারলে কী যে কষ্ট যন্ত্রণা হয় সে বুঝতে পারে, যার সঙ্গে হয় না সে কখনো বুঝতে পারবে না। যার হয় সে বুঝতে পারে। এখন আমি ভালো মানুষ, কিন্তু আমার এই 4 বছরের মধ্যে একদম কমজোর করে দিয়েছে। আমার কোনো রোগ নাই, তারপর আমাকে সবাই বলে তুমি যা করো সবই ভালো, কিন্তু তোমার মধ্যে কোনো খারাপ দেখি নাই। তো কেন এরকম হয়? আমি বলছি দেখো কেন এরকম হয়। সবাই বলে কোনো রোগ নাই, তাহলে আমি কীভাবে ভালো হবে? তখন সবাই বলে তাহলে তুমি গাছের ওষুধ তোমাকে কেউ তোমার বাড়ির পাশে এক মহিলা, সে আমাকে মেরে ফেলতে চায়। আমি যেখানে যাই সেখানে বলে সে মারতে চায়। সব আমি জানি পৃথিবীর মধ্যে আছে আজুবা মিরাক্কেল, অনেকের মানুষের মুখ দিয়ে শুনি, আর তারা বলছে একই মহিলার কথা তারা বলে, তারা তো জানে না বলছে এরকম। তো এই মহিলার মন কীভাবে পরিবর্তন হবে তার জন্য আমি তাকে মাফ করে দিয়েছি, কিন্তু সে যেন এরকম আর কোনো মানুষের সঙ্গে না করে। আমি ভালো, আমার মধ্যে অনেক কিছু ছিল, আমি মানুষকে বিশ্বকে দেখাতে চাই যে মানুষ কীভাবে সুস্থ হয়। এখন মনে করেন না আপনি বয়স হয়েছেন, আপনি একটা ভালো সিঙ্গার, ভালো একটা অ্যাক্টর, কিন্তু আপনি কীভাবে আপনার লাইফটাকে আরও আগে বাড়াইতে পারেন, সুন্দর থাকতে পারে, তার জন্য কীভাবে স্ট্যামিনা থাকতে হয় বা করতে হয়, কী ব্যায়ামটা কী করলে কী, এই সমস্ত বিষয় নিয়ে আমি ঈশ্বরের পথে কিছু কথা বলতে চাই। কেন যা আমাকে শিখাইছে, আমরা 80 বছর 90 বছর পরে আমাদের অনেক বুদ্ধি, এই বুদ্ধিগুলো আমাদের মধ্যে আছে, কিন্তু এই বুদ্ধিটা অন্যকে দিতে যাব, কিন্তু কেমন করে দেব? তখন তারা মরে যায় বা দুঃখ পায়, কথা ভালো মুখ দিয়ে বের হয় না, অনেক কষ্ট হয়। এই সময় যদি আপনি 90 বছর বা 100 বছরের মধ্যে থেকে আপনি যদি এই বুদ্ধিটা তাকে দেন না যে এরকম করলে এরকম হয়, তাহলে আপনার আরও জীবিত থাকতে পারেন, আপনাদের জীবন অনেক ভালো। কত আছে আমি জানি না, সবাই বড় বড় অ্যাক্টর আছে, বড় উদ্যোগপতি, তারা কি ভালো চায়, নিজেকে ভালো রাখার চেষ্টা করে, কিন্তু তারা পারে না, কারণ তারা বডি মেনটেন করতে পারে না, কীভাবে বডিকে কন্ট্রোল করতে হবে তারা জানে না, আর কীভাবে খাবার খেতে হয় তারা জানে না। যদি আমি এই জিনিসগুলো আপনাদের বুঝায় বলি, আর ধীরে ধীরে আমার মুখটা জড়তা হচ্ছে, পাচ্ছি না, যদি আমার এই জিনিসটা শেষ হয়ে যায় কিন্তু তাহলে আমি ভালো করে কথা বলতে পারবো। আমার কথা একদম ক্লিন, একদম স্লিম থাকে, সুন্দর থাকে, লাবণ্য কথা আমার এই লাবণ্যময় জীবন আমি এত সহজে হারাইতে চাই না। আমি মানুষের সেবার কাজ করতে চাই, আমি কিছু চাই না বন্ধুরা আমার।
ভাইরা আমার, বোনরা আমার, আমি কিচ্ছু চাই না বন্ধুরা, আমি কিচ্ছু চাই না, কোনো লোভ নাই আমার, আমার লোভ নাই নাই নাই, আমি কিচ্ছু চাই না মানুষের, শুধু ভালোবাসা চাই, শুধু ভালোবাসা। যে আমার জন্য প্রার্থনা করবেন, সবাই দোয়া করবেন আল্লাহর কাছে, ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, তারা যেন আমাকে সুস্থ করে। আর তাদের প্রার্থনা আমি, আমার ভাই বোন অনেক যারা আছে তারা যেন আমার জন্য একটু প্রার্থনা করে, যে ঈশ্বর আমাকে বিশ্বের যারা আছে তাদের সবাই সুস্থ রাখে আর সুন্দর জীবনযাপন করার অধিকার তাদের দেয়, আর তারা যেন ভালো থাকে। আমিও ভালো হইতে চাই আর সুস্থ হতে চাই। আমি বলতে চাই আমাদের একটা প্রার্থনা করবেন, শুধু প্রে করবে, কোনো কথা কোনো কাজ নাই, শুধু একটা জিনিস আমি চাই, আমার জন্য একটু প্রার্থনা করবে, প্রে ফর মি। সবাইকে আমি অনুরোধ করি আমার জন্য প্রার্থনা করবেন, আমি যেন আরও সুস্থ হতে পারি। আমার সুস্থ সবার কাছে প্রার্থনা করি। প্রভু আমার, ঈশ্বর আমার।